ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি হলেন এক, যার কোনো শরীক নাই। ওই মাবুদের ইবাদত করো, বন্দেগী করো। আবু জেহেল চিন্তা করলো, লাত মানাত উজ্জা হবলের কদম বুচি করে, লাত মানাত উব্বা হজলের পূজা করে, তাদের কদমে সিজদা লাগিয়ে লাগিয়ে আমরা আমাদের মনোবাসনা পূরণ করি। আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তিনি নাকি নবুয়ত পেয়েছেন, তিনি নাকি নবী হয়েছেন। নবী হয়েই দেখি আমাদের আদর্শের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। নবী দাবি করার পরেই দেখি আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। এই আবু জেহেলের গোষ্ঠীরা সঙ্গবদ্ধ হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার শুরু করলো, নির্যাতন শুরু করলো। দোষ একটাই, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কথা বলে। ঠিক আবু জেহেলের নাতিয়ার পুতিরা এখনো আছে। যখন আল্লাহর কথাগুলো আল্লাহর জমিনে বাস্তবায়নের কথা বলা হয়, ওই আবু জেহেলের নাতিয়ার পুতিরা, আবু জেহেলের উত্তরসূরিরা কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আবু জেহেলের গোষ্ঠীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নির্যাতন নিপীড়ন বৃদ্ধি করে দিলেন। আল্লাহর পয়গম্বর ব্যথিত হলেন, নবীজিকে ডাক দিয়ে বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অস্থির হবেন না, চিন্তা করবেন না, ব্যাকুল হবেন না। আপনার উপরে তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে যে অত্যাচার শুরু হয়েছে, এই অত্যাচার নতুন কোনো ইতিহাস নয়। আপনার পূর্বে যত নবী এসেছিল, প্রত্যেক নবীদের ব্যাপারে কাফেরের গোষ্ঠীরা এই ষড়যন্ত্র করছে, আপনার উপরেও করবে। কিয়ামত পর্যন্ত হক যেখানে থাকবে, বাতিল সেখানে থাকবে। নবী চিন্তার কারণ নাই। ও নবীজি, পূর্বের কোন জালিম টিকে নাই। আপনার বিরুদ্ধে যে জালিমগুলো অত্যাচার করে, ওই জালিমগুলো টিকবে না। নবীজি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবীজি, আপনি কি দেখেননি আমি আসহাবুল ফিল হস্তি বাহিনী, আব্রাহার বাহিনীকে কেমনি করে শায়েস্তা করেছি? একটু অপেক্ষা করেন, আব্রাহার উত্তরসূরি আবু জেহেলদেরকেও আমি শায়েস্তা করব, কেউ রক্ষা করতে পারবে না। নবী, আপনার জন্মের বছর ওই আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে আমার ঘর মক্কাতুল মুকাররমা ধ্বংসের জন্য এসেছে। নবীজি, আমি আব্রাহাকে শায়েস্তা করার জন্য আমার মাখলুকদের মধ্যে বড় কোন মাখলুককে নির্বাচন করি নাই। ও এসেছে হস্তি বাহিনী নিয়ে, তদানীন্তন সময়ের সবচেয়ে সুপ্রিম পাওয়ার নিয়ে এসেছে। আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি, সবচেয়ে বড় পশুর মধ্যে সবচেয়ে বড় পশু হাতি নিয়ে এসেছে। কারণ হাতির শক্তি অনেক, অনেক শক্তিশালী পশু দিয়ে আমার বাইতুল্লাহকে ধ্বংস করবে এই মানুষ এসেছে। না না না, আমি আমার
ঘর হেফাজত করব, আব্রাহা আমার ঘরের কোনো ক্ষতি করতে পারবে? পারবে কি? আরো জোরে বলেন, পারবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরকে হেফাজতের জন্য, আমার ঘরকে হেফাজতের জন্য আমার মখলুকদের মধ্যে থেকে ছোট্ট মখলুক, ছোট্ট ছোট্ট পাখিগুলোকে নির্বাচন করলাম। আর আব্রাহা যখন মক্কাতুল মুকাররমার কিনারায় হাজির হয়েছে, আসমান থেকে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো আমি প্রেরণ করলাম। তাফসীরে এসেছে পাখিগুলোর ওজন সর্বোচ্চ 60 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত হতে পারে। কত গ্রাম? 60 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত ওজন হতে পারে। যার দেহটা অতি ক্ষুদ্র, এই ক্ষুদ্র প্রাণীকে আমি অর্ডার করলাম, যাও আমার ঘরকে রক্ষার জন্য তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এক একজনের 3টি অ্যাটম বম নিবা। কয়টা? 3টা অ্যাটম বম নিবা, 2 পায়ে 2টা, মুখের মধ্যে একটা, 3টি অ্যাটম বম নিবা। এই সূরাকে বিশ্লেষণ করে আজ পারমাণবিক বোমা তৈরি করেছে, যে তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখিগুলো আল্লাহর হুকুমে ছোট্ট ছোট্ট কঙ্করগুলো নিয়ে যখন হাতির উপরে ছেড়ে দিল, হাতি ধ্বংস হয়ে গেল। সৈন্যবাহিনীর উপর ছেড়ে দিল, সৈন্যবাহিনী ধ্বংস হয়ে গেল। ওই ছোট্ট পাথরের মধ্যে কি আবার এমন পারমাণবিক ছিল যার পাওয়ার এত বেশি? এই জন্য ওরা এই আয়াতকে রিচার্জ করে পারমাণবিক বোমা তৈরি করেছে। একটা পারমাণবিক বোমা এক জায়গায় ফেললে 100 বছর পর্যন্ত ওই জায়গা আর সুস্থ সবল সন্তান জন্মগ্রহণ করে না। আমার বন্ধুগণ, আব্রাহার বাহিনীর উপরে ছোট্ট ছোট্ট পাখিগুলো যখন বম্বিং করা শুরু করলো, কঙ্করগুলো নিক্ষেপ করা শুরু করছে, আব্রাহা সৈন্যবাহিনী ফাজআলাহুম কাআসফিম মাকুল, চিবানো ঘাসের মতো হয়ে গেছে, এক একটা ধরাশায়ী হয়ে গেছে। আব্রাহা এবার পালায়, শুধু পালায়। আব্রাহার নামের যে অ্যাটম বম, এই অ্যাটম বোম এখনো